এটি কোনো মাঠে মাছ ধরার দৃশ্য নয় কিংবা অন্য কোনো শিকারের প্রক্রিয়াও নয়। এটি হলো কিংস এরিনায় মাঠ থেকে বৃষ্টির পানি ছেঁকে তোলার প্রচেষ্টা। আর এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বাংলাদেশের ফুটবলে নজিরবিহীন এক ঘটনা ঘটল বসুন্ধরা কিংস এরিনায়। 15 জুলাই বাংলাদেশ ভুটানের অনূর্ধ্ব-20 নারী সাফ ফুটবলের ম্যাচ ছিল কিংস এরিনায়। বিকেল 3টায় বৃষ্টিকে সঙ্গী করেই ম্যাচটি শুরু হয় কিংস এরিনায়। প্রবল বৃষ্টির মধ্যেই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়। এতে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে যায় ভুটানের বিপক্ষে। কিন্তু বিরতির পর এই মাঠে খেলা শুরু করা যাচ্ছিল না, কারণ কাদা পানির উপস্থিতি। এমনিতেই মাঠটিকে নিয়ে সব দলের কোচেরই অভিযোগ ছিল যে এই মাঠ ইনজুরি সহায়ক। তার মধ্যে এই বৃষ্টি পানির কারণে বল যখন ঠিকমতো গড়াতে পারছিল না, তাই বিরতির পর এই মাঠে খেলতে বেঁকে বসে দলগুলো, বিশেষ করে ভুটান। তাই 3 ঘন্টা সময় অপেক্ষা করেন ম্যাচ কমিশনার রেফারিরা। তারা পর্যবেক্ষণ শেষে জানান কিংস এরিনায় এই ম্যাচ আর হবে না। এই ম্যাচের বাকি অংশ হবে কিংস এরিনা থেকে কয়েকশো মিটার পশ্চিমে অবস্থিত বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে। ফলে সবাই কিংস এরিনা থেকে বের হয়ে প্র্যাকটিস গ্রাউন্ডের দিকে ছোটেন। সেখানেই সন্ধ্যা 7:45 শুরু হয় বাংলাদেশ ভুটানের অনূর্ধ্ব-20 নারী সাফের বাকি 45 মিনিটের খেলা। এই খবর শোনা মাত্রই সবাই ছুটে আসেন কিংস এরিনার প্র্যাকটিস গ্রাউন্ডে। এই যে বাদুড়ঝোল অবস্থায় কেউ খেলা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল যারা ভুটান খেলতে যাবে, তাদের পক্ষে অবশ্য মাঠে ঢোকার সুযোগ হয়নি। তারা বাইরে থেকে এই বাসের মধ্যে বসে খেলা দেখেন বাংলাদেশ এবং ভুটানের বাকি 45 মিনিটের খেলা। তবে বললে তো খেলা শুরু করা যায় না, সব কিছু প্রস্তুত করা লাগে। কারণ কিংস এরিনার সব সেট আপ, ক্যামেরা থেকে শুরু করে বিজ্ঞাপনে বিলবোর্ড সব কিছু। তাই প্র্যাকটিস গ্রাউন্ডে সব কিছু ঠিকঠাক করে ম্যাচ শুরু করতে হয়। এর মধ্যে 2 দল ওয়ার্ম আপ সম্পন্ন করে রেফারিও তাদের ফিটনেসটা সেরে নেন। এরপর লাইভ ক্যামেরা বসানোর যে যন্ত্রপাতি, সেগুলো এভাবে বসিয়ে সেট করা হয়। সব কাজ শেষ হওয়ার পর শুরু হয় খেলা। এর মাধ্যমে একটি ম্যাচ একই দিনে 2 মাঠে অনুষ্ঠিত হওয়ার বিরল নজির গড়ল। এতে অবশ্য ধন্যবাদ পেতে পারে বসুন্ধরা গ্রুপ, কারণ তারা তাদের বিশাল এন ব্লকে স্পোর্টস চত্বরে একাধিক ফুটবল মাঠ রাখায় এবং সেখানে ফ্লাড লাইটের সুবিধা থাকায় ম্যাচটি শেষ করতে পেরেছে সাব কর্তৃপক্ষ। তা না হলে বাংলাদেশ ভুটানের এই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যেত। এতে করে লস হয়ে যেত বাংলাদেশের। কিংস এরিনায় যেমন ফ্লাড লাইটের সুযোগ আছে, তেমনি প্র্যাকটিস গ্রাউন্ডে ফ্লাড লাইটের সুযোগ আছে। ড্রেসিং রুম থেকে শুরু করে অন্য সব সুযোগ সুবিধা আছে। ফলে প্র্যাকটিস গ্রাউন্ডেই ম্যাচটি সম্পন্ন হয়। এরপর শ্রীলঙ্কা এবং নেপালের ম্যাচটিও এই মাঠে অনুষ্ঠিত হয়। তা সন্ধ্যা 7টার বদলে 9:45 শুরু করা হয়। ম্যাচে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দাপটের সাথে খেলে। ভুটান একটি গোল শোধ করে স্কোর 1-1 করে ফেললেও পরবর্তীতে বাংলাদেশের খেলোয়াড়রা আরও 3 গোল দেয়। ফলে 4-1 ম্যাচ জেতে। এর মধ্যে শান্তি মাডি তিনি হ্যাটট্রিক করেন। ঠাকুরগাঁয়ের মেয়ে 3 গোল করেন এই ম্যাচে। এর আগে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে গোল করেছিলেন বদলি হিসেবে নেমে। এই ম্যাচ অবশ্য তিনি মূল একাদশে নামেন। বাংলাদেশ কোচ পিটার বাটলার খেলোয়াড়দের ইনজুরি থেকে রক্ষা করার জন্য ভুটানের বিপক্ষে এই ম্যাচে একাদশ থেকে 9 জনকে বাদ দেন। রিজার্ভ বেঞ্চের 9 জনকে একাদশে নিয়ে আসেন। আর এরাই ভুটানকে 4-1 গোলে হারিয়ে এখন শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। এখন তাদের পরের ম্যাচ ভুটানের সাথে, এরপর শ্রীলঙ্কার সাথে, আর শেষ খেলা নেপালের বিপক্ষে। শেষ খেলায় বাংলাদেশ যদি নেপালকে হারাতে পারে অথবা ড্র করে, তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে নেপালের বাকি ম্যাচগুলোর সাথে সাথে বাংলাদেশের বিপক্ষেও জিততে হবে, আর সেই ম্যাচের স্কোর হতে হবে কমপক্ষে 2-0।